এই সৌদি আরবের সঙ্গে পাকিস্তান সামরিক চুক্তি করলো কেন? এখানে আরও বেশ কিছু ইকুয়েশন নিয়ে ভাবতে হবে। এমন নয় তো যে আরব কান্ট্রিগুলো সবাই নিজেদের মধ্যে একটা আরব নেটো তৈরি করার চেষ্টা করছে। এ প্রসঙ্গ উঠছে, যদি সৌদি আরবের উপর কেউ আঘাত হানে তাহলে পাকিস্তানের পরমাণু অস্ত্রের ভয়ে তাদের পিছিয়ে থাকতে হবে। শুধু কি এই না, এর পিছনে আরও অনেক কিছু রয়েছে। শুধু এই দুটি দেশের চুক্তি, সামরিক চুক্তি, বিষয়টা এখানেই থেমে নেই। বিষয়টা আরও বড়। একটা দেশ আরেকটা দেশের সঙ্গে যখন কোনো চুক্তি করে তখন তার পিছনে অনেক কিছু কাজ করে। সৌদি আরবের সঙ্গে পাকিস্তান চুক্তি করেছে। কি চুক্তি? সামরিক চুক্তি, সামরিক প্রযুক্তিগত চুক্তি। একবার আতশ কাচের নিচে ফেলে দেখা যাক এই চুক্তির কি ব্যাখ্যা, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা কিভাবে দেখছেন। ভারতের সঙ্গে সৌদির তো খুব ভালো সম্পর্ক, সেই সম্পর্কে কোথাও চিড় ধরবে না তো? এই যে চুক্তি হয়েছে, এই চুক্তিতে বলা হচ্ছে যে দুই দেশ একে অপরকে সামরিক দিক থেকে সহযোগিতা করবে। কীরকম সহযোগিতা? না, সৌদি আরবের উপর যদি কোনো দেশ আঘাত হানে বা সৌদি আরব যদি চায় যে কোনো দেশের সঙ্গে কোনো সামরিক যুদ্ধে জড়াতে, তাহলে সেক্ষেত্রে পাকিস্তান তাকে সব শক্তি দিয়ে সাহায্য করবে। আবার ঠিক উল্টো দিক থেকে দেখতে গেলে পাকিস্তান যদি কোনো দেশের সঙ্গে যুদ্ধে জড়ায় তাহলে সম্পূর্ণ সহযোগিতা করবে সৌদি আরব। এইখানেই অনেকে ভ্রু কোঁচকাচ্ছেন, অনেকে ভাবছেন যে ভারতের সঙ্গে সৌদি আরবের এতদিনের সম্পর্ক, মানে ভারতের সঙ্গে সৌদির এই সম্পর্কের পিছনে তো শুধুমাত্র শেক হ্যান্ড নয়, বাণিজ্যিক সম্পর্ক। যে পরিমাণ লগ্নি বা যে পরিমাণ ট্রানজ্যাকশান হয় ভারতের সঙ্গে সৌদি আরবের, তার সিকিভাগও পাকিস্তানের সঙ্গে হয় না। তো ভারতের সঙ্গে এত ভালো সম্পর্ক থাকার পরেও ভারতের বিরোধী একটি রাষ্ট্র, যে রাষ্ট্র বারবার করে ভারতের উপর আঘাত আনার চেষ্টা করেছে, বিভিন্নভাবে যারা যারা আঘাত এনেছে তাদের সাহায্য করেছে, সেই দেশের সঙ্গে হাত মেলাচ্ছে সামরিক দিক থেকে, এটা নিয়ে কি টেনশনের কোনো জায়গা রয়েছে? না, প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন যে এটা নিয়ে টেনশনের কোনো জায়গা নেই। তার কারণ আমাদের সঙ্গে যা বাণিজ্যিক চুক্তি রয়েছে তাতে কোনোভাবেই ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চাইবে না দিল্লি। রিয়াদ প্রশাসনের কাছেও জানতে চাওয়া হয়েছিল, বিভিন্ন সংবাদ মাধ্যম রিয়াদ প্রশাসনের কাছে প্রশ্ন তুলেছিল যে নয়াদিল্লি তো রিয়াদের ভালো বন্ধু, তাহলে কি ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাবে? কারণ ভারত আর পাকিস্তানের সম্পর্ক যে ভালো পর্যায়ে নেই সেটা তো সবাই জানে। রিয়াদ প্রশাসন জানিয়ে দিয়েছে যে নয়াদিল্লির সঙ্গে তাদের সম্পর্ক আগের চেয়ে অনেক বেশি দৃঢ় এবং শক্তিশালী, এবং যে সামরিক চুক্তি হয়েছে পাকিস্তানের সঙ্গে তাতে ভারত আর সৌদি আরবের সম্পর্কে কোনো ফাটল ধরবে না। এখানে আরও বেশ কিছু ইকুয়েশন নিয়ে ভাবতে হবে। প্রথমত, যে এই সৌদি আরবের সঙ্গে পাকিস্তান সামরিক চুক্তি করলো কেন? সৌদি আরব তাদের হাতে কি আছে? সৌদি আরবের হাতে আছে F-15, আছে ইউরোফাইটার টাইফুন। ইউরোপের 5টা দেশ মিলে ইউরোফাইটার টাইফুন তৈরি করেছে। পাকিস্তানের কাছে কি আছে? পাকিস্তানের কাছে পরমাণু অস্ত্র রয়েছে। তো যদি সৌদি আরবের উপর কেউ আঘাত হানে তাহলে পাকিস্তানের পরমাণু অস্ত্রের ভয়ে তাদের পিছিয়ে থাকতে হবে। আর যদি পাকিস্তানের উপর কেউ আঘাত হানে তাহলে দরকার হলে সৌদি আরব F-15 সাপ্লাই করতে পারবে পাকিস্তানকে। শুধু কি এই না, এর পিছনে আরও অনেক কিছু রয়েছে। শুধু এই দুটি দেশের চুক্তি, সামরিক চুক্তি, বিষয়টা এখানেই থেমে নেই। বিষয়টা আরও বড়। আচ্ছা, এই যে আমেরিকা যে একটা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন তৈরি করেছে, নেটো, বিভিন্ন ইউরোপীয় দেশগুলো নিয়ে, কেন না? তাদের যদি একটা ইউনিটি আছে, এটা সবাইকে দেখাতে পারে, তাহলে অন্য কোনো দেশ এই দেশগুলোর উপর আঘাত হানতে গেলে 10 বার ভাববে। এমন নয় তো যে আরব কান্ট্রিগুলো সবাই নিজেদের মধ্যে একটা আরব নেটো তৈরি করার চেষ্টা করছে। এ প্রসঙ্গ উঠছে, তার কারণ 9 সেপ্টেম্বর দোহা, মানে কাতারের রাজধানী, সেখানে যখন ইসরায়েল বোম্বিং করে
তারপর থেকেই কোথাও একটা সলতে পাকানোর কাজ শুরু হয়ে গেছে যে আরবের দেশগুলো যদি নিজেরা আরও সংঘবদ্ধভাবে থাকতে পারে তাহলে ইসরায়েল বা আমেরিকা কেউ দাদাগিরি করবে না, এবং একে অপরকে যদি সহায়তা দিতে পারে, অস্ত্রের সহায়তা দিতে পারে, তাহলে তারা সামরিক দিক থেকে অন্য যে কোনো দেশ বা শত্রুপক্ষের মোকাবিলা করতে সক্ষম হবে। তো এই দেশগুলোর মধ্যে কারা পড়ছে? 15ই সেপ্টেম্বর কাতারের দোহায় এই একটা মিটিং করা হয়। মনে রাখবেন, 9ই সেপ্টেম্বর দোহায় বিমান অ্যাটাক হয়, বোম্বিং হয়, যা করে ইসরায়েল। তার ঠিক কদিনের মধ্যেই 15ই সেপ্টেম্বর দোহায় মিটিং হয়। তো এই মিটিংয়ে কারা ছিলেন? এই মিটিংয়ে তারাই ছিলেন যাদের উপর একের পর এক হামলা চালিয়েছে ইসরায়েল। লেবানন, সিরিয়া, ইয়েমেন, উত্তর আফ্রিকা, তিউনিশিয়া, যেখানে যেখানে তেল আভিভের ফৌজ ধ্বংসলীলা চালিয়েছে বা চালানোর চেষ্টা করেছে, তারা সবাই একটা জায়গায় এসেছে। একটা জায়গায় এসে তারা চাইছে নিজেদের একটা শক্তিশালী টিম তৈরি করতে। এই যে টিম, এই টিমটা অনেকে বলছেন এটা ওই নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা নেটো, সেই নেটোর মতো এটা একটা আরবিয়ান দেশগুলোর টিম, আরব নেটো বিশ্বের জন্য বড় থ্রেট হতে পারে। আরব নেটো কি পুরো বিশ্বকে ডমিনেট করতে পারে? আরব মানে প্রথমেই তো মনে হয় তেলের কথা, তৈল ভাণ্ডারের কথা, অর্থাৎ সেখানে তাদের ফান্ডিংয়ের কোনো অভাব হবে না অস্ত্রের জন্য। তাহলে কি পশ্চিম দেশের নেটো আর আরব নেটোর মধ্যে ভবিষ্যতে কোনো মহাযুদ্ধ হতে পারে, বিশ্বযুদ্ধ হতে পারে? একদিকে নেটোভুক্ত দেশগুলো অর্থাৎ আমেরিকা এবং ইউরোপের দেশগুলো, আরেকদিকে আরব নেটোর দেশগুলো অর্থাৎ ইসলামিক কান্ট্রি বা আরব কান্ট্রিগুলো, তারা মহাযুদ্ধ, বিশ্বযুদ্ধ হবে, সময় বলবে। কিন্তু একটা বিষয় স্পষ্ট করে বলা যেতে পারে যে যখন সবকটা অনেকগুলোই আরব কান্ট্রি তারা এক জায়গায় আসছে, এক জায়গায় এসে একটা জোট তৈরি করার চেষ্টা করছে, সামরিক জোট, ঠিক এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে তারা যখন ইসরায়েলের বিরুদ্ধে বার্তা দিতে চাইছে, ভারত আর ইসরায়েলের সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে। কারণ ওই যে একে অপরের পরিপূরক। ভারতের মাথায় কোথাও একটা রয়ে গেছে, ভারতের দেশে উগ্রপন্থী ঢোকায় যে দেশ, সেই দেশ তারা সৌদি আরবের সঙ্গে চুক্তি করেছে। এবার সৌদি আরবের সঙ্গে খারাপ সম্পর্ক ইসরায়েলের, তাহলে ইসরায়েলের সঙ্গে চুক্তি করলে বা ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে তো আখেরে ভারতের লাভ। ইসরায়েলও ঠিক একইভাবে ভাববে যে ভারত পরমাণু শক্তিধর দেশ, আরবের দেশগুলো এক জায়গায় চলে এসেছে, তাহলে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে তো ইসরায়েলের লাভ। ইসরায়েল ভারত সুসম্পর্ক আরও মজবুত হচ্ছে।